আমরা যখনই কিছু খাই আমাদের শরীরের ভেতরে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে যায়। আর মজার ব্যাপার হলো সেই যুদ্ধের ফলাফলটা নির্ভর করে খুব সাধারণ একটা সিদ্ধান্তের ওপর, যা খাওয়ার পরের 1 ঘন্টার মধ্যেই নিতে হয়। ব্যাপারটা কিন্তু কি খাওয়া হচ্ছে বা কতটা খাওয়া হচ্ছে তা নিয়ে নয়। আসল প্রশ্নটা হলো, খাওয়ার পর কি একটু নড়াচড়া করা হবে নাকি এক জায়গায় স্থির হয়ে বসে থাকা হবে? ঠিক এই একটা সিদ্ধান্তই কিন্তু শরীরের ভেতরের ওই লড়াইয়ের ফলাফলটা ঠিক করে দেয়। এখানেই কিন্তু একটা অবাক করার মতো ব্যাপার আছে। ভাবা যায়, ঠিক সময়ে মাত্র 10 মিনিট হাঁটলে সেটা ভুল সময়ে 30 মিনিট হাঁটার চেয়েও ব্লাড সুগার কন্ট্রোলে অনেক বেশি কার্যকর হতে পারে। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন একটু তলিয়ে দেখা যাক শরীরের ভেতরে আসলে ঠিক কি ঘটে। যখনই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন ধরুন ভাত, পাস্তা বা রুটি খাওয়া হয়, তখন রক্তে একটা বেশ নাটকীয় পরিবর্তন আসে। আচ্ছা, চলুন তো দেখি এই পরিবর্তনটা ঠিক কতটা বড় হতে পারে। খাওয়ার মাত্র 30 মিনিটের মধ্যেই কিন্তু রক্তের শর্করার মাত্রা প্রায় 90 থেকে লাফ দিয়ে 180 মিলিগ্রাম ডেসিলিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে, মানে সোজা দ্বিগুণ। এখন অনেকেই হয়তো ভাবেন, আরে এটা তো একটু পরে আবার কমে যাবে, কিন্তু আসল সমস্যাটা কিন্তু ঠিক এখানেই। রক্তে শর্করা যখনই এভাবে দ্রুত বাড়ে আর কমে, প্রতিবারই আমাদের কোষগুলোর ক্ষতি হয়। বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন অক্সিডেটিভ স্ট্রেস। আরও সহজ করে যদি বলি, তাহলে ভাবুন তো, আমাদের রক্তনালীর ভেতরে দেয়ালে যেন একটু একটু করে মরিচা করছে। আর এই ক্ষতিটা কিন্তু শুধু ডায়াবেটিস আছে যাদের, তাদেরই হয় তা না, এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। গবেষণায় দেখা গেছে, খাওয়ার পর এই যে গ্লুকোজ স্পাইকগুলো হয়, এগুলো সরাসরি হৃদরোগের ঝুঁকি বাড়ায়, ব্রেন ফগ বা মনোযোগের অভাব তৈরি করে, স্মৃতিশক্তি কমিয়ে দেয়, এমনকি ভবিষ্যতে কগনিটিভ সমস্যারও কারণ হতে পারে। মানে এই প্রভাবগুলোকে কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার উপায় নেই। তবে আশার কথা হলো, আমাদের শরীরের ভেতরে কিন্তু এই স্পাইকের বিরুদ্ধে লড়ার জন্য একটা দারুণ গোপন ডিফেন্স সিস্টেম আছে, একটা ব্যবস্থা যা আমরা প্রায় কেউই ব্যবহার করি না। দেখুন, আমরা সবাই তো ইনসুলিনের কথা জানি। আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন বের হয় আর কোষগুলোকে সিগন্যাল দেয় গ্লুকোজকে ভেতরে আসতে দাও। এটা হলো আমাদের ডিফল্ট সিস্টেম। কিন্তু এর বাইরেও দ্বিতীয় একটা পথ আছে। যখন হাঁটা বা নড়াচড়া করা হয়, তখন পেশিতে GLUT4 নামের একটা বিশেষ প্রোটিন জেগে ওঠে, আর এটাই হলো আমাদের শরীরের সেই ব্যাকআপ সিস্টেম। ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে, যখন হাঁটা হয় তখন পেশির কোষগুলো যেন হাজার হাজার ছোট ছোট দরজা খুলে দেয়, আর এই দরজাগুলো কিন্তু ইনসুলিনের জন্য অপেক্ষা করে না, এরা সরাসরি রক্ত থেকে গ্লুকোজ টেনে নিতে শুরু করে। সমস্যাটা হয় কখন জানেন? যখন আমরা খাওয়ার ঠিক পরেই বসে পড়ি, তখন এই দারুণ শক্তিশালী সিস্টেমটা বন্ধ থাকে আর বাড়তি গ্লুকোজটা রক্তেই জমতে থাকে। তাহলে প্রশ্নটা হলো, কোনটা বেশি জরুরি, কতক্ষণ হাঁটা হচ্ছে সেটা নাকি কখন হাঁটা হচ্ছে সেটা? বিজ্ঞানীরা কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করেছেন। একটা গবেষণায় খুব পরিষ্কারভাবে দেখা গেছে, খাওয়ার পর চুপচাপ বসে থাকা বা আধ ঘন্টা পর হাঁটার চেয়েও খাওয়ার সঙ্গে সঙ্গেই মাত্র 10 মিনিট হাঁটা অনেক বেশি কাজের, আর এতে গ্লুকোজের স্পাইকটা হয় সবচেয়ে কম। এর পেছনের আসল কারণটা হলো টাইমিং। খাওয়ার সঙ্গে সঙ্গে হাঁটলে আমাদের পেশিগুলো সাথে সাথেই সেই বাড়তি গ্লুকোজ ব্যবহার করা শুরু করে দেয়, কিন্তু 30 মিনিট দেরি হয়ে গেলে ততক্ষণে কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এই সামান্য সময়ের পার্থক্যটাই কিন্তু একটা বিশাল পরিবর্তন এনে দেয়। তো এই যে দারুণ বৈজ্ঞানিক তথ্যটা আমরা পেলাম, এটাকে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় কিভাবে? বিশ্বাস করুন, পরিকল্পনাটা অবিশ্বাস্য রকম সহজ। একদম সহজ 3টে ধাপ। 1. খাবার শেষ করা। 2. সঙ্গে সঙ্গে 10 মিনিটের জন্য একটু হেঁটে নেওয়া। আর 3. গ্লুকোজ স্পাইককে একদম নিয়ন্ত্রণে রাখা। ব্যাস, এটুকুই। আর এর জন্য কিন্তু কোনো জিমে যাওয়ার দরকার নেই বা কোনো দামি জুতারও প্রয়োজন নেই। অফিসের করিডোর, নিজের বসার ঘর, বাড়ির বারান্দা বা সামনের রাস্তা, যে কোনো জায়গায় হাঁটা যায়। এমনকি ফোনে কথা বলতে বলতেও কিন্তু এই কাজটা সেরে ফেলা সম্ভব। আসল কথা হলো শুধু একটু নাড়াচাড়া করা।
আর এটাকে যদি একটা অভ্যাসে পরিণত করে ফেলা যায় তাহলে এর দীর্ঘমেয়াদী সুবিধাগুলো কিন্তু অসাধারণ। ইনসুলিন সেনসিটিভিটি উন্নত হবে, সারাদিন এনার্জি লেভেলটা একদম স্থিতিশীল থাকবে, হৃদরোগের ঝুঁকি কমবে, আর আমাদের পেশিগুলো অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে উঠবে। আমাদের শরীর কিন্তু বোকা নয়, এটা অসম্ভব বুদ্ধিমান একটা সিস্টেম। সে শুধু সঠিক সিগন্যালের অপেক্ষায় থাকে। এখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। পরবর্তী খাবারটা তো আসছে, তখন কি করা হবে? বসে থাকা হবে নাকি 10 মিনিটের জন্য একটু হাঁটা হবে? মনে রাখতে হবে, শরীর কিন্তু সব সময় আমাদের ভালোর জন্যই কাজ করে। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি ওকে একটু সাহায্য করব?